প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে, আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে হলো পার্টি, তো পার্টির জন্য আমরা সবাই যাচ্ছি জল ভরতে, কারণ ননদিনী আর নন্দাই আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এসেছে, তো ওদেরকে স্নান টান করানো হবে। তো তার জন্য যাব জল ভরতে। তো জল ভরার জন্য এই যে বেরিয়ে পড়েছিলাম, তারপর মনে হলো না ধূপকাঠি মোমবাতিগুলো নেওয়া হয়নি, তো তার জন্য ওগুলো নিতে নিতে একটু দেরি হয়ে গেলো, সবাই আমাকে ফেলে চলে গেল। তো ওদের পিছনে পিছনে আমি যাচ্ছিলাম, আর এদিকে শ্যুট করছিল আমার ছোট্ট মোটো এক ভাগ্নি। সবাই আমাকে ফেলে টেলে চলে গেল। তো ওদের লোক ধরবার জন্য আমি অনেক স্পিডে হাঁটছিলাম, আর ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিলাম, কারণ কি অনেকটা লং হয়ে যাবে তার জন্য। আর অনেকটাই স্কিপ করে কেটে টুকেটে তারপর এডিট করে তোমাদেরকে শেয়ার করছিলাম। আর এই যে আমার ভাগ্নি আর ননদ বলতে ছোটো মোটো ননদ, ওই যে সেদিন এসেছিলো আমাদের বাড়িতে, ওর সাথে প্র্যাঙ্ক করছিলাম দেখেছো। তো ওকে আর আমার ভাগ্নি ওরা দুইজন মিলে আর কি শ্যুট করছিল আমাদেরকে। আর আমি মানে ওদেরকে না দেখি আমি সবার আগে এই আমার যা, তারপর ননদ বলতে কি দীপুসোনার বোন, ওর নাম পায়েল, ও আমার ননদ। তো ও এসেছিলো এই মানে আমাদের বাড়িতে এই পার্টিতে। দীপুসোনা আসেনি, কিন্তু ননদিনের পার্টির সময় তখন দীপুসোনা এসেছিলো। সবাই একসাথে, মানে সবসময় আসলে তো হবে না, একজন করে না আসলে হবে না। না হলে তাদের বাড়িতে তো মানে অনেক গরু টুরু আছে, দেখাশোনা করতে হয়, সব একসাথে আসতে পারেনি। তো তার জন্য বেটে চিড়ে এসেছে, মানে ওই সময় ননদিনের পার্টির সময় এসেছিল দীপুসোনা, আর এখন ওকে পাঠিয়ে দিল। তো মাসি শাশুড়ি এসেছেন, তো ওর সাথে ওনার সাথে আমার এই ননদও আসলো, মানে দীপুসোনার বোন। তো যাই হোক, তারপর এই যে ঝুড়ুংটা নেমে টেমে তারপর এইখানে সবার আগে সবাই বলে দিয়েছিল, কারণ কি এইগুলো আমি কোনোদিন করিনি কীরকম করতে হয়। তো আমার বড় জাল বলে দিয়েছিল যে ফার্স্টে ধূপ ধুনা জ্বালিয়ে দাও, তারপর ধান ধূপ দাও, তারপর তেল সিঁদুর দেবে, তো তারপর গিয়ে জল ভরতে হয়। তো ফার্স্টে আমি বসে গিয়েছিলাম, তো বলেছিল বসে বসে হবে না, এরকম নিয়ে নিয়ে দিতে হয়, বসে দিতে পারে না। তো তারপর পানটা নিয়ে কি করেছিলাম লাস্টে দেখবে, পানগুলোকে এরকম করতে হয়, মানে সইয়ালাপি না কি বলে, তো ওগুলো করতে হয়। এই যে পানটা ছেড়ে দিয়েছিলাম, তো দুটো পান দিয়ে বলেছিল একটা পান দিয়েই করতে, আমি একবার একটা পান দিয়ে করেছি, আরেকবার আরেকটা পান দিয়ে করেছিলাম। তো বলেছিল এরকম না, আমি একটা দিয়েই করতে হয়, আমি একবার জলে লাগাচ্ছিলাম, একবার জলে লাগাচ্ছিলাম না, ওই রকম করছিলাম। তারপরে মানে 7বার করতে হয়, আমি কয়বার করেছিলাম আমি সেটাও ভুলে গেছি। ওরা বলেছিল তুমি মানে করেছিলে আর তুমি ভুলে গেছো, ওরকম করে অনেকটা মজাক করছিলাম। তো যাই হোক, এখন জল ভরে নিচ্ছি উলুলুলু দিয়ে, তারপর ওরাও ভরবে, বড় কলসিটা ভরবে দীপুসোনার বোন, ওর নাম পায়েল। আর জায়ের হাতে একটা ছোট্ট মোটাটা ঘর দেওয়া হয়েছে, ওই ঘটের জল ভরবে। তো যাই হোক, সবার আগে আমি ভরে নিলাম, তারপর ওরা ভরবে। তো আমার জল ভরা শেষ, নিচে রেখে দিয়েছিলাম, তো তারপর বললাম নিচে রাখতে পারিনি, হাতে নিয়ে নাও। তো তারপর আমি হাতে নিয়ে নিলাম, আর ওরা ভরছিল, এই যে পায়েলে ভরছিল বড় কলসি। এই কলসি ভরে উঠাটা অনেকটাই কষ্টকর হয়েছিল আমি জানি, কারণ আমাদের রাস্তাটা অনেকটাই খারাপ, মানে নিচে নামার রাস্তাটা অনেকটাই খারাপ, নামার সময় তো নামান যায়, কিন্তু ওঠার সময় পুরো স্লিপ কাটে, কারণ পায়ে জল থাকে, পায়ের জলে আরও স্লিপ হয়ে যায়। আমি দেখো হালকা পাতলা নিয়েছিলাম, আমি ঠপ ঠপ করে উঠে পড়েছি, আর ওরা অনেকটাই কষ্টকর, মানে অনেক কষ্ট করে উঠেছিল। ও তো শোকে নিয়ে নিয়েছিল, ভেবেছিল না সমান রাস্তা, মানে ওদের বাড়িতে সমান রাস্তা, জল ভরে সবসময় কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমাদের তো এই টিল্লা উঁচু নিচু, তো তার জন্য অনেকটাই কষ্ট হয়েছিল। তো সবার আগে উঠে পড়েছিলাম, তারপর একজন করে ওরা উঠছিল, তো ওদের জন্য একটু অপেক্ষা করলাম। তারপর আমার ভাগ্নি শ্যুট করতে গিয়েছিল, এই যে ওদেরকেও শ্যুট করছিল, তো আমাদেরকেও করছিল, ওরা নিজেকেও শ্যুট করছিল, একজনের হাতে একজন দিয়ে তারপর শ্যুট করছিল। এই যে এখন ওকে করেছিল, তারপর ও ক্যামেরাটা ধরবে, তারপর আমার ভাগ্নিকে শ্যুট করবে, ওরকম হচ্ছিল আর কি। তো যাই হোক, সবাই মিলেমিশে একদম শ্যুট করে, মানে সবাই আছে, সবাই জানতে পারবে। তো খুব সুন্দরভাবে শ্যুট করেছিল, এই ছোটো বয়সে অনেক সুন্দরভাবে ক্যামেরাটা ধরেছে আর শ্যুটও করেছে, তার জন্যই তোমাদেরকে শেয়ার করলাম। তো আস্তে আস্তে এসে পড়লাম জল টল ভরে। এখন স্নান করার জায়গা নেই, কারণ কি আমাদের বাড়িটা অনেকটাই ছোটো হয়ে গেছে, মাটিটা ঠিক কেটে যাও ছিল আগে একটু বড় সড়ো, কিন্তু এখন ছোটো হয়ে বললো। তো জায়গাটাকে বের করে তারপর আমার ননদিনী আর নন্দাইকে এখন উলুলু দিয়ে তারপর ঘর থেকে বার করব। তারপর কি করেছিল জানো আমার ননদিনী, এত দুষ্ট, এই যে আমার ক্যামেরার সামনে এসে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে, তারপরে কিছু তোমাদেরকে শেয়ার করতে পারি।
তো তারপর আসলাম বাইরে এসে তখনও বাগনিই ধরেছিল ক্যামেরাটা। তো এখনও ওরা বসবে। আর আমার বড় নন্দাই এসেছিলো, মানে বড় ননদের জামাই, তো মানে বর, তো ও এসেছিলো, ওনাকে আনা হয়েছে সবার আগে, মানে সকাল সকাল আসার জন্য বলেছিলাম, কারণ দেরিতে আসলে তো স্নানটা হবে না, তো তার জন্য সকাল সকাল বলেছিলাম আসার জন্য। তো উনি উপস্থিত হয়েছেন, তো অনেকটাই ভালো লাগলো। তো জামাই স্নান হয়ে যাচ্ছে, তো সবাই মিলে এখন ধান ধূপ দিয়ে তারপর ওদেরকে মানে হলুদ টলুদ মাখানো হবে। তো সবার আগে আমার শাশুড়ি মা দিয়ে দিচ্ছেন, উনি দিয়ে দেওয়ার পর তারপর উনি চলে যাবেন, তারপর আমরা ধান ধূপ দিয়ে ওদেরকে স্নান টান করাবো। তারপর রং টং অনেক কিছুই খেলাধুলা আছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তারপর একজন একজন করে সবাই ধান ধূপ দেওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি মা, যা, আমি সবাই মিলে একসাথে ধান ধূপ দেওয়া হয়ে গেছে। এখন আমার শাশুড়ি মা চলে গিয়েছেন। এখনও হলো আমাদের বৌদিদের নিয়ম বলতে কি অনেক কিছুই বৌদিদের নিয়ম আছে, তো ওগুলো সব করব। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো সবার আগে এইখানে আমার নন্দাইয়ের পায়ের মধ্যে হলুদ মাখিয়ে দিবে, তারপর ননদিনীর পিঠের মধ্যে হলুদ মাখিয়ে দেবে। এটা হলো সবার আগে নিয়ম। তো ওগুলো করার পর তারপর আমরা সবাইকে হলুদ মাখাতে পারবো। তো ওগুলো করা হয়ে গেছে, ননদিনী নন্দাইয়ের পায়ে দেওয়া হয়ে গেছে, আর ননদিনীর পিঠের মধ্যে হলুদ মাখিয়ে দিয়েছে। এখন আমরা সবার গালে মুখে যেদিকে পারবো, মানে হাতে পায়ে সব কিছুতে হলুদ মাখিয়ে দেবো। তো তারপর স্নান টান মানে ঘটের জল দিয়ে, এই যে ঘটের জল দিয়ে মাথাটা ঘুরিয়ে, তো এই কোনো দিয়ে মানে জলটা ননদিনের গায়ে ফেলতে হবে। তো এইটা ফার্স্ট টাইম চিনে না, মানে নন্দাই জানে না, তো তার জন্য একটু দেখিয়ে দিলাম। তো তারপরের বার থেকে যতবার করেছিল ও নিজে নিজেই করতে পেরেছে, মানে ফার্স্টের টাইম দেখিয়ে দিলাম, তারপর মানে নন্দাই নিজে নিজে করলো। তো এইরকম করতে করতে 5 বার করতে হচ্ছিলো, মানে 5টা ঘট ছিল, তার জন্য 5 বার করতে হয়েছিল। তারপর ছোট ঘটের জল সবার গায়ে গায়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু বড় যে মানে কলসি দিয়ে জল আনা হয়েছিল এইটার কারোর গায়ে দেওয়া হয়নি। তো লাস্টে কী করেছিলাম, রং টং খেলার পর নন্দাইকে দিয়ে দিয়েছিলাম জলটা, ওই জল দিয়ে স্নান করে নিয়েছিল। আর আমাদের এমনি এখন মানে এমনি জলের অনেকটাই টানাটানি চলছিল, কারণ কি এখন শুকনোর দিন, অনেকটাই জলের মানে প্রবলেম হচ্ছিলো, তার জন্য কমিয়ে কমিয়ে জল টল এগুলো উঠা নেওয়া হয়েছিল, মানে তোলা হয়েছিল। আর ওকেশনে তো অনেকটাই জলের দরকার। তো যাই হোক, এগুলো না বলে এই যে এখন চলে আসলাম আমরা সবাই মিলে রং খেলতে। তো রং খেলা তো আর বেশি দিন নেই, এসে পড়েছে, কিন্তু বিয়ের সময় এরকম রং না খেলেও হয় না। তো তার জন্য সবাই মিলে এই যে লেগে পড়েছি রং খেলতেও। তো আমার ননদিনও কম না, নন্দাইকে আর ছাড়লো না। নন্দাইয়ের মানে যা মানে গামছা দিয়ে বেঁধেছিলাম, গামছা টামছা নিয়েই ছুটে পড়লো রং খেলতে। আর পায়েলে কি করেছিল দেখতেই পেরেছো, নন্দাইয়ের মাথার মধ্যে প্লাস্টিক সুদ্ধা ঢেলে দিল রংটা। তারপর স্নান টান করে ঠাকুর সেবা টাবা দিয়ে রেডি হয়ে পড়েছিলাম, আর ছেলের পক্ষের থেকে এসে পড়েছে সবাই। তো তারপর এদিকে আমি আর বাইরে যেতে পারছিলাম না, কারণ অনেক লোকজন দেখে আমার অনেক লজ্জিত লাগছিল। তার জন্য ঘরে বসে বসেই তোমাদেরকে শ্যুট করছিলাম, মানে আমার কেমন লাগছিল কেমন না সব কিছুই আয়নাতে দাঁড়িয়ে শ্যুট করছিলাম। আর এইটাও হলো এই যে লুকিয়ে চলে গিয়েছে আমার ক্যামেরা দেখেই আমার বড় মামার ছেলে, বলতে কি মানে আমার দেওরই হয়। তো তারপর এদিকে দেখতে পাচ্ছ দুজন মিলে অনেকটা সেলফি টেলফি উঠছিল। তো তারপরে এই যে এসে বললাম আবার দেওরের সামনে, ও আমার ক্যামেরা দেখে আবার মুখটা ঘুরিয়ে দিল, কিন্তু অনেকটাই ভালো, মানে ও অনেকটাই মজাদার, মানে ঢং টং করে সবসময়, খুবই মজার। তো যাই হোক, তারপর সবাই মিলে বসে আছি। আর যারা যারা দূরের কুটুম এসেছিলো, মানে আত্মীয় স্বজন যারা এসেছিলো, সবাই খেয়ে দিয়ে এখন যাওয়ার পালা। সবাইকে বলে যাচ্ছিলো যে এখন যাচ্ছি, চলে যাচ্ছি, এই যাচ্ছি। তো ওগুলো বলছিল। তো আমি কি করব, আমি আর বাইরে যাচ্ছিলাম না, আমি মানে এখানে বসে বসে এইগুলো সব দেখছিলাম আর তোমাদেরকে শেয়ার করছিলাম। তো সবাই একটু ফ্যানের হাওয়াতে বসেছিলাম, আর বাইরে আর যাওয়ার মানে ক্ষমতা নেই, অনেক লোকজন, কি বলবো। তো তারপর এইদিকে দেখো আমার মেজো মামি কী করেছিল, আমাকে টেনে, উনি যাবেন ঠিক আছে বিয়ান সম্পর্কে, কিন্তু উনি আমাকে টেনে এই যে বরযাত্রীকের গাড়িতে উঠে পড়েছে, উঠে বলছিল চলো টাটা আমরা চলে যাচ্ছি, এরকম করে। আর অটো ড্রাইভারটাও অনেক, মানে অটো যে চালাচ্ছিল ওই দাদাটাও অনেকটাই মজাদার, উনিও আমাদেরকে টেনে টেনে অনেকটা মানে পথ চলে গিয়েছিল একা একা নিয়ে। তারপর আমরা বলছিলাম এই সবাই কি বলবে কি না, তারপর নেমে বললাম এখন বরযাত্রী সবাই চলে যাচ্ছে। তো তারপর ওদের যাওয়ার পর আমরা এখন ছুটে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয়নি, এখন খাবো, ওরা চলে গিয়েছে, এখন আমরা খেতে বসবো। তো এই যে আমার বড় ননদকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কারণ সারা দিন থেকে সবাই পরিশ্রম করেছে, অনেক কাজে কর্মে ছিল, কিন্তু মানে কারোরকে শেয়ার করা হয়নি। তো এখন বলেছিলাম চলো আমরা যেতে যেতে একটু তোমাকেও শেয়ার করি, আমিও একটু শেয়ার হয়ে যাই। তো তারপর এই যে গল্প করতে করতে এসে বললাম খাওয়ার জায়গাতে এখন খেতে বসবো। তো খেতে
খেতে বসার পর কি হয়েছিল, এই যে প্লেটলে সব কিছু দেওয়া হয়েছিল, ভাতটা দেওয়া হয়নি। আর অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য আমার ছোটো মামি বসেও উঠে পড়েছেন, উঠে এখন পরিবেশনে লেগে পড়েছেন। তো ভাত, ডাল, মানে ভাত, বড়া, মানে ভাজি, স্যালাড যা ছিল ওগুলো আগে দিয়ে দিলেন। তারপর ডালটা আরেকজনে, মানে একটা আমার ভাসুর হয়, তো উনি এসে ডালটা দিয়ে দিল। তো আমরা খেতে বসে গেলাম। তো খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবাতি দেওয়া হলো। তারপরে এই যে সবাই চলে যাচ্ছিলো মামা শ্বশুরেরা, তো সবাইকে প্রণাম টনাম করা হচ্ছিল। তো তারপর অনেক মজাদার হচ্ছিল। এই যে পায়েলে কী করছিল, পায়েলও নন্দাইয়ের পায়ে মানে প্রণাম করতে গিয়েছিল। তো আমি বলছিলাম টাকা পাবি, মানে প্রণাম কর। তো ও চলে গেল প্রণাম করতে, ছোট বড় সবাই মিলে প্রণাম টনাম করতে গিয়েছিল। এই যে আর এদিকে নন্দাই 100 টাকা দিয়ে দিল প্রণামের জন্য। তো যাই হোক, ও 100 টাকা পেয়ে গেল। আমি কালকে গেট ধরে পেয়েছিলাম 500 টাকা, ও 100 টাকা পেয়ে গেল। তার মধ্যে অনেক জুতা চোর নিয়ে, মানে জুতা চুরি করার অনেকটাই মজাদার হচ্ছিল। তো যাই হোক, তারপর এদিকে দেখো আমার ছোট্ট মোটো দেওরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ও কথা বলে না কিন্তু অনেক মজাদার, এই সামনে আসে কিন্তু কথা বলবে না। তো বোতল নিয়ে খেলাধুলা করছিল, মানে বাজনা বাজাচ্ছিল এই যে দুটা নিয়ে। তো ওর টুপিটা খুলে দিলে ওর টুপিটা টপ করে লাগিয়ে দেয়। তো এইদিকে সবাই দাঁড়িয়ে আছে, বড় মামি, মেজো মামি, মাসি শাশুড়ি সবাই মিলে। এখন যাওয়ার পালা, ছোটো মামি আছে, এখন বড় মামি, মেজো মামি, ছোটো মামি ওরা চলে যাবেন। তো ওনাদেরকে এই যে গাড়ি অবধি পৌঁছে দিতে মানে গিয়েছিলাম, কিন্তু আর যাইনি, বাড়ি অবধি ছিলাম, আর যাওয়া হয়নি। তো ওনাদের অটো আছে, তো অটো দিয়ে চলে যাবেন। তো বলেছিলাম আজকে রাতটা থাকার জন্য, কালকে যাওয়ার জন্য, কিন্তু না, ওনারা মানছিল না, কারণ সবাই এসে পড়েছে। বড় মামার মেয়েটাও এসে পড়েছিল সন্ধ্যার সময়। তো তার জন্য বাড়ি পুরো ফাঁকা ওদের, তো তার জন্য চলে যাচ্ছেন সবাই মিলে। তো যাই হোক, ওরা চলে যাচ্ছে, তো ওদেরকে টাটা বাই বাই বলে দিলাম। তো একজন একজন করে সবাই মানে নিচে গিয়ে ওদেরকে গাড়ি তুলে দিয়েছিল, কিন্তু আমি আর যাইনি, আমি বাড়ি অবধিই ছিলাম। তো তারপর এদিকে দেখতেই পারছো, মানে টাইম পাস হচ্ছিল, কারণ বাড়ির সবাই চলে গেছে মোটামুটি, ইষ্ট কুটুম যারা ছিল। তারপর ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। আর বিয়ে বাড়ি তো, মানে অকেশন বাড়িতে একটু হইচই না করলে হয় না, তার জন্য 10-25 নিয়ে বসেছেন আমার বড় ননদ আর আমার ননদিনীর সাথে যে এসেছিলো, মানে বাসুরদি না কি বলে, তো মিলে। তারপর আমার মামা শ্বশুর ঘরে দেওর, ও সবাই মিলে 10-25 খেলতে অনেক হইচই লাগছিল। তখন অনেকটাই রাত্র হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার কোনো লগই নেই ওদের। তারপর মানে বরের জন্য, মানে নন্দাইয়ের জন্য ভাত বেড়েছি, এই যে ভেজ ডাল, তারপর ভাত, কাঁচা লঙ্কা, লেবু টেবু দিইনি রাত সময়, তার জন্য পনির তরকারি, ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি ছিল, তো পনির বানানো হয়েছিল, মাছের ঘন্ট, পেটিস, তারপর বেগুন বড়া, ফুলকপি বড়া, মাছ, মাংস, ওগুলোই ছিল আইটেম। আর বেশি কিছু দেওয়া হয়নি, মানে রাত্রের খাবার। আর দুপুরে দেওয়া, মানে দিতেছিলাম এরকম থাল সাজিয়ে, কিন্তু ওরা না, কাউকে না জানিয়ে ওরা খেতে বসে গিয়েছিল, তো তার জন্য আর জানিও না আর দেওয়া হয়নি। তো আজকে ভিডিও শেষ করছি, আবার দেখা হবে কালকে, ততক্ষণের জন্য টাটা।